নমস্কার। আজ ১লা মার্চ ছিল জিরো ডিসক্রিমিনেশন ডে। এতে কলকাতা পুলিশ বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল বেহালা নবপ্রয়াসকে নিয়ে একটি খুব সুন্দর রোড শোয়ের আয়োজন করে। এই রোড শোতে যোগ দিয়েছিল বেহালা নবপ্রয়াসের সমস্ত ছাত্রছাত্রীরা এবং এই স্কুলের প্রধান শিক্ষিকা রমা ব্যানার্জি এবং অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকারা আর থেরাপিস্ট। এদের সাথে ছিলেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারাও। ছাত্রছাত্রীদের সাথে তাদের অভিভাবকরাও সানন্দে এই রোড শোতে যোগদান করেছিল। এই রোড শোটি চৌরাস্তা জনকল্যাণ থেকে শুরু হয়ে পুষ্পশ্রীর কাছে আশীর্বাদ হলের কাছে এসে শেষ হয়। কলকাতা পুলিশের তরফ থেকে আশীর্বাদ হলে এই বেহালা নবপ্রয়াসের ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন। এই অনুষ্ঠানে বেহালা নবপ্রয়াস স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী রমা ব্যানার্জি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটি মূল্যবান বক্তব্য পেশ করেন। আপনাদের সকলে সমাজের সকলে প্রতিটি স্তরে কোঅপারেশন না পেলে এই বাচ্চাগুলো কিন্তু সমাজের জঞ্জাল নয়। আমরা যেমন ভগবানকে সেবা করি, ভগবানকে না দেখে সেবা করি, কি পাই দেখতে কি পাই যে উনি আমাদের হাতে করে এসে ফলটা দিচ্ছেন, কি আমাদের প্রচুর টাকা দিচ্ছেন, তা তো দিচ্ছেন না, কিন্তু একটা বিশ্বাসে করে সেই বিশ্বাসে এই বাচ্চাগুলোর পিছনে আমাদেরকে হাঁটতে হবে, দান করাতে হবে। এরাও সমাজের অঙ্গ, এদেরকে নিয়ে চলতে শিখতে হবে। এদেরকে বাতিল করে দিলে, এদেরকে ঘরবন্দি করে রাখলে যেটা এতদিন হতো যে এদেরকে অ্যাকচুয়ালি মেন্টালি ইল বলে ট্রিট করা হতো। বেসিক্যালি এরা কেউ কিন্তু মেন্টালি ইল নয়। এদের যেটা আছে সেটা হচ্ছে এদের বুদ্ধিটা আপনার আমার থেকে একটু কম। আর অটিজম এই মুহূর্তে ভীষণভাবে চর্চিত একটা বিষয়। অটিজম বাচ্চাদের ক্ষেত্রে যেটা বিশেষ সমস্যা সেটা হচ্ছে ওরা জানে না কেমন ব্যবহার করতে হয়। বাকি বুদ্ধিবৃত্তিতে ওদের কিন্তু সকলের কোনো সমস্যা নেই, প্রায় সকলেই পড়াশোনা করতে পারে। 8 পাস বা ক্লাস 10 পাস এমন কিছু একটা বড় ব্যাপার নয় অটিস্টিক বাচ্চাদের জন্য, কিন্তু ওরা সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয়, যেহেতু ওদের সব বিহেভিয়ার প্রবলেম। ওরা হাত নাড়ে, ওরা ট্রেনিং করে দেখে, ওরা আইসোলেটেড থাকে, আপনি পাশে দাঁড়িয়েছেন আপনাকে রেকগনাইজও করছে না, নিজের বাবা মাকেও রেকগনাইজ করে না কখনো কখনো। এই সমস্যাটা হচ্ছে অটিজম। বর্তমানে অটিজম সমাজে ভীষণ গল্প করছে। বেসিক ডিফারেন্স হচ্ছে মেন্টালি চ্যালেঞ্জের আপনার আমার আইকিউ 100, ওদের আইকিউ বিলো 100। এবার বিলো 100 মানে কত? 70, 80, 60, 50। যদি 50 হয় আমরাও তাকে পাস করবো। হতে পারে সে 12 বছর 14 বছরে পাস করবে না, কিন্তু 20 বছরে পাস করবে। যদি তার আইকিউ 80 হয় তাহলে সে ক্লাস 10, 12 পাস করতে পারে। এখানে আরও একটা ক্যাটাগরির বাচ্চা আমাদের স্কুলে আছে, যাদের হিয়ারিং ইম্পেয়ার্ড বলছি, যারা কানে শোনে না, কথা বলে না, তাদের সমস্ত কিছু নর্মাল। তারা স্কুল থেকে ওপেন ইউনিভার্সিটি থেকে ক্লাস 10 পরীক্ষা দিচ্ছে, কিন্তু ভেরি আনফর্চুনেট যে ওদের জন্য কোনো রিজার্ভেশন পাওয়া যায় না। ওরা কাজ শিখেও কোথাও চাকরি পাচ্ছে না। ফলে এই ছেলে মেয়েগুলো, ছেলেরা সাধারণত লেবার ক্লাসে চলে যাচ্ছে, রিক্সা চালাচ্ছে, কাজ করছে বা ইলেকট্রিশিয়ানের কাজ করছে, আর মেয়েরা সেলাই করছে বা বিউটি পার্লারে কাজ শিখছে। কিন্তু এই বাচ্চাগুলোর যোগ্যতা আছে। এখন কোনো কোনো অর্গানাইজেশন এদেরকে নিচ্ছে প্রধানত বিলিং করতে, কম্পিউটারে যেতে হয়, এরা কম্পিউটারটা শিখে যান, কম্পিউটার করতে পারে। সমাজের সর্বস্তরের মানুষ যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমার ধারণা এরাও কিন্তু নিয়ে চলে যাবে। তো আপনাদের কাছে আমাদের সকলের আবেদন অন বিহাফ অফ দ্য বাচ্চা এবং তাদের গার্জেন, যে আপনারা সকলকে অ্যাওয়ার্ড করুন। আপনার চারপাশের লোকজন যারা আছেন তাদের সকলকে বলুন যে এদেরকে বাধ্য না করে দিয়ে এদের পাশে দাঁড়ান। আবারও আমি ওসি ট্রাফিক গার্ড ঠাকুরবাবু তাকে ধন্যবাদ জানাচ্ছি, অ্যাডিশনাল ওসিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্কুলের সকলের পক্ষ থেকে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করছি শুধু।
সকলের কাছে, ট্রাফিক পুলিশ এবং সকলের কাছে, হায়ার অ্যাডমিনিস্ট্রেশন যেখানেই কোনো প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞতা আছে। নমস্কার। আমাদের অনেকটাই এর মধ্যে দিয়ে যেতে হয়। যারা টিচার তারা সেই ধরনের একটা স্কুল চালান, তারা এরকম একটা প্রয়াস করে যে বাচ্চাদের এটা একটা অনেক মজার কাজ, সেটা সবাই করে না। আর মানে এদের দেখে মানে এদের অ্যাক্টিভিটি সব কিছুই একটু অন্যরকম সবাই বোঝা যাচ্ছে। আমাদের তরফ থেকে আমরা কিছুই করিনি, ম্যাডাম যে আস্তে আস্তে করলেন ওরা সামান্য যেটা আমাদের ডিউটি করে সেটা নিয়ে করার চেষ্টা করি। আর ভবিষ্যতেও আপনাদের কখনো কোনো রকম কোনো কিছু প্রয়োজন হলে যেটা আমাদের দিয়ে হতে পারে সেই কিন্তু আমাদের কাছে মেসেঞ্জার পাঠিয়ে দেবেন, আমরা নিশ্চয়ই সেটা লাইফে এটা হচ্ছে আমার সব থেকে মেমোরেবল ডে বলতে পারি। কেন আমি আমার চাকরিতে অনেক প্রসেশন র্যালি সব প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা প্রথমবার এই র্যালিতে করে আমাকে মনে খুব শান্তি, খুব মজা এসে, ওই জন্য আমি ওখান থেকে লাস্ট অব্দি আমি হেঁটে এসে আমার খুব ভালো লেগেছে। কারণ এটা হচ্ছে একটা পজিটিভ থিঙ্ক। এই যে আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ফিজিক্যালি চ্যালেঞ্জ, এটা মেন্টালি চ্যালেঞ্জ। এনাদেরকে একটা পজিটিভ ওয়েতে পজিটিভ রেসপেক্ট দিয়ে ওনাদেরকে কর্ভ আউট করে এনাদের ব্রাইট ফিউচার করার জন্য সর্বপ্রথম এটা মেন কাজ হচ্ছে প্যারেন্টস, এটা হ্যান্ড ইন হ্যান্ড, একটা হাতে তালি বাজে না, এটা দুটো হাতই লাগে। এই জন্য প্যারেন্টস প্লাস এদিকে হচ্ছে আমাদের স্কুল, এটা হচ্ছে স্পেশাল স্কুল। এই স্কুলে যেটা এফোর্টস আছে, যেটা একটা সুস্থ টাইপ বানানোর জন্য যত পাচ্ছেন ওনাদের কাছে ক্যাপাবিলিটি আছে, ওনাদের প্রয়াস করে এই বাচ্চাদের ফিউচারটা ব্রাইট ফিউচার করার জন্য ওনাদেরকে আমি হ্যাটস অফ টু দেম।